গুড মর্নিং। আজ 25শে মে 2024। আমরা এখন বকখালিতে। আপনারা বকখালি কিভাবে পৌঁছবেন আর বকখালির ডে ও নাইট লাইফ কেমন, এই দুটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে আমরা সাইট সিন করব আর আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এক রাত 2 দিনে সম্পূর্ণ বকখালি ঘুরবেন আর বাজেট কত হবে। চলুন শুরু করা যাক। সাইট সিন শুরু করার আগে আপনাদেরকে সকালের বকখালি দেখাবো। এখন সকাল 5:30, সব দোকান বন্ধ এখন। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট প্রপার্টি বালুতট। যাদের বাজেট একটু বেশি তারা এখানে থাকতে পারেন। মাত্র 500 মিটার দূরত্ব এখান থেকে সমুদ্র সৈকত। দেখুন সকালের বকখালি একদম শুনশান। এখানে আমি 1 কাপ চা খেয়ে বিচের ডান দিক ধরে হাঁটতে থাকি। আপনারাও হাঁটতে পারেন, মর্নিং ওয়াক হয়ে যাবে, সঙ্গে অনেক কিছু দেখতে পাবেন। আপনারা ডান দিক দিয়ে দেখতে পাবেন বাবলা গাছ আর ক্যাকটাস। এখন ফুল নেই, যখন ফুল ফুটবে তখন ক্যাকটাসগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। জল এখন অনেক দূরে আছে, একটু পরে এখান পর্যন্ত জল চলে আসবে, তখন সবাই স্নান করতে আসেন। এই দিকে আছে জঙ্গল। এই সাদা বালির উপর দিয়ে সকালবেলায় হাঁটা একটা অন্যরকম ফিলিংস, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারাও হেঁটে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই সকালবেলায় অনেকেই মাছ ধরছে, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বললাম। এটা কি এখানেই ধরলেন সমুদ্রে? সামুদ্রিক মাছ? কিভাবে ধরলেন? কখন জাল পেতেছিলেন? আজকে ঘন্টাখানিক আগে? 1 ঘন্টায় এত মাছ? বাহ, খুব ভালো তো। তাহলে 1 ঘন্টা এত মাছ পাওয়া যায়। হ্যাঁ, আজকের মাছটা তেমন পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত ঢেউ রোলিং এর জন্য। আজকে এমন ঢেউ দেখছি মনে হচ্ছে দীঘার মতো ঢেউ। এরকম বকখালিতে এত ঢেউ সাধারণত হয় না। ওয়েদার খারাপ আছে না, সেই জন্য। ওয়েদার খারাপ আছে তার জন্য। তা আপনারা রেগুলারই মাছ ধরেন এখানে? ইলিশ পাওয়া যায়? ইলিশ পাওয়া যাবে, আর মাছটা দিন পরে পাওয়া যাবে। মাছ খালি পরে পাওয়া যায়। ছোট ইলিশ না বড় ইলিশ? ছোট বড় সব রকম সব পাওয়া যায়। এই মাছটা কি মাছ? রামপাতা। আর এটা? একই মাছ। একই মাছ। এই মাছে তো আঁশও আছে মনে হচ্ছে। মাছ আছে, মাছ আছে। এই মাছ ভালো, ইলিশ মাছের প্রায় ভালো। মানে টেস্ট কেমন এগুলো খেতে? টেস্ট ভালো, কাঁটাটা বেশি, টেস্ট ভালো। কাঁটাটা বেশি কিন্তু টেস্ট হ্যাঁ। ভালো। আচ্ছা, আর কি আছে? আর চিংড়ি মাছটাই আছে। কাঁকড়া দেখবেন? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া দেখে। এটা কি কাঁকড়া? এটা সমুদ্র কাঁকড়া বলে এটাকে। আচ্ছা, সমুদ্র কাঁকড়া বলে। ও, এগুলো মানে বাজারে বিক্রি করলে কত করে হবে? এগুলো কালকে 30 টাকা করে বিকেছি। এবার 150-200 টাকা করে তো আমাদের কাছে নিচ্ছে। হ্যাঁ। মাত্র তো আপনারা 30 টাকা করে বিক্রি করেন? তাহলে আপনাদের এত মেহনত করে কি লাভ? আমাদের কাছে 150-200 করে নিচ্ছে। হ্যাঁ সেটাই তো, আপনাদের কাছে যখন 30 টাকা করে নিচ্ছে। আধ ঘন্টা হাঁটার পর পাই বকখালি ইকো পার্ক ও টেন্ট। এটাকে নিয়ে একটা ভিডিও বানাবার ইচ্ছা ছিল আপনাদের কাছে সঠিক ইনফরমেশন দিয়ে, কিন্তু সেটা হলো না। ভিডিও করতে যাওয়ার সময় এই ভদ্রলোকটি বললেন ভিডিও করতে পারবেন না। আমি বললাম ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছি, তার মানে তো ভিডিও করতে দেওয়া হয়। তখন ওনার অ্যান্সার শুনে আমার চক্ষু চড়ক গাছ। বলে আমাদের কিছু ইউটিউবার আছে, শুধু তারাই ভিডিও করতে পারবে,
আমি শুনে তো অবাক, ইউটিউবাররা আবার কবে থেকে আমাদের তোমাদের হলো, এটা আমি জানি না। যদি আপনারা জানেন তো কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্লিজ। এখান থেকে 10 মিনিট হাঁটলেই ফ্রেজারগঞ্জ পেয়ে যাবেন। আমি গিয়েছিলাম, সেই ভিডিও দেখাবো এই ভিডিওর শেষে। এরই সঙ্গে আমার 1 ঘন্টা পায়ে হেঁটে বকখালি ঘোরা শেষ হলো। আকাশ মেঘলা হচ্ছে, রেমাল আসার কথা কালকে। এবার হোটেলে গিয়ে চেক আউট করে আমরা টোটো ভাড়া করে সাইট সিন করতে বেরোই। আমাদের সাইট সিন শুরু করার আগেই রেমাল ইফেক্ট শুরু হয়ে যায়। আমরা রেমালকে উপেক্ষা করেই সাইট সিন শুরু করি। এসেছি যখন তখন ঘুরেই যাব। আমরা 4টি পয়েন্ট ঘুরবো টোটোতে, 300 টাকা লাগবে। এই 4টি পয়েন্ট হলো হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, কার্গিল সমুদ্র সৈকত, ফ্রেজারগঞ্জ ফেজাজ সাহেবের বাড়ি। এই 4টি পয়েন্ট ঘুরতেই 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমাদের প্রথম পয়েন্ট হেনরি আইল্যান্ডস। টোটো বুক করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা বুক করে নিতে পারেন। এই টোটোওয়ালার ব্যবহার খুব সুন্দর ছিল। বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে পর্যটনের নতুন ঠিকানা হেনরি আইল্যান্ড। সুন্দরী গড়াল গেওয়া, হেতাল বান প্রভৃতি লবলাম্বু উদ্ভিদ সুন্দরবনের এক টুকরো ছবি হয়ে জেগে রয়েছে হেনরি আইল্যান্ডের চরাচরে। কত করে? এখানে প্রবেশ করতে টিকিট লাগে মাথা পিছু 10 টাকা করে। প্রবেশ কর দিয়ে ইট বেছানো এবড়ো খেবড়ো পথ ধরে এগিয়ে চলি আমরা। রাস্তার অবস্থা খুব খারাপ, একদিকে প্রচুর মাছের ভেরি আর অন্যদিকে অরণ্য। আমরা এখানে পৌঁছই আর বৃষ্টি শুরু হয়ে যায়। এর আগেও অনেক বৃষ্টি হয়েছে। রেমালের জন্য আমাদের সাইট সিন করতে পদে পদে বাধা পাই। এই রাস্তা ধরে হেঁটে গেলে হেনরি আইল্যান্ড পৌঁছে যাবেন। বৃষ্টি হওয়ার জন্য রাস্তা এত খারাপ, আমাদের আর যাওয়া হয় না। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওপর থেকে কি দেখতে পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি। এর উপর থেকে বিহঙ্গ দৃষ্টিতে চারপাশটা ভারী সুন্দর দেখায়। সবুজ জঙ্গলের ওধারে বকখালি। এই ওয়াচ টাওয়ার নিয়ে 2টি কথা বলার আছে। কাঁচ দিয়ে যেভাবে ঘেরা আছে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না। যদি জানালার মতো খোলা যেত তবে ভালো করে দেখা যেত। আর দেখুন চিত্রশিল্পীরা কিভাবে দেওয়ালে লিখে গিয়েছেন। এরা মহান শিল্পী। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এগুলো করবেন না। এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। একটু সচেতন হন প্লিজ। হেনরি আইল্যান্ডে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে বুকিং করার জন্য ওয়েবসাইটটি দিয়ে দেব, আপনারা ওখান থেকে বুকিং করে এইখানে স্টে করতে পারেন। এরপর আমাদের গন্তব্য ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে এখানে টিকিট 5 টাকা করে। এখান থেকে সাইট সিনে যাওয়া যায় জম্মু দ্বীপ। মিনি লঞ্চ জনপ্রতি 150 টাকা ভাড়া। মাঝারি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে। বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে, তবেই ছাড়বে। যদি একা রিজার্ভ করতে চান
তবে স্টার্টারের সঙ্গে যোগাযোগ করুন, ফোন নম্বর বোর্ডে দেওয়া আছে। মাছ ধরাটা কোথায়? না মাছ সব নিয়ে দেখতে পাওয়া যায়, ভিডিওতে অনেক দেখেছি। এখানে উঠে কখন সেটা? এটা দেরি আছে, এখন ফিশিং চালু হয়নি, ফিশিং চালু হলে তখন। ফিশিং চালুর মানে আপনাদের সিস্টেম কি, মানে কবে কবে চালাতে হয়? আমাদের সিস্টেম হচ্ছে আমরা যখন ফিশিং চালু হবে তখন আমরা বাইরে চলে যাবে, 1 লাখ টাকা চালান নেই। এখানে একটা ঘরের মতো সব কিছু আছে, আপনি সব কিছু পাবেন এখানে। কতদিনের জন্য যান? ওটা বলা যাচ্ছে না, মাছ নিয়ে কথা। মাছ হলে 5 দিনে থাকতে পারে, মাছ হলে যাইবে তারপর যাই চলে আসতে হবে, মাছ নিয়ে নেবে। বছরে একবারই? না না, তাহলে এ মানে এখন বর্ষার বাপ তো 4 দিন 5 দিন। কোন মাস থেকে শুরু হয়? আষাঢ় মাসে দিয়ে চালু হবে। আষাঢ় থেকে চালু হবে। এখন থেকে চালু, আবার 14 মাসে আবার ট্রলার বসতে হবে, একটা বছর রানিং থেকে। আর এইসব ট্রলার ফলে কি সরকারের না আপনাদের? না না, এগুলো মালিকের আন্ডার। You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me 8 দিন 10 দিন একদম? শীতকালে 12 দিন 14 দিন। বাহ, বেশ মজার জিনিস কিন্তু আপনার। মজা তো বটে, কিন্তু একটা রিস্কও থাকে যদি কিছু। জীবিকা ধরেছি বলে মজা নয়, জীবিকায় যাই এবার যে কেউ ঘুরতে গেলে তার মজা। তার মজা সেটা। আমাদের এইখানে একটা হিজলি শরীফ বলে একটা জায়গা আছে মেদিনীপুরে। কোন দিকে? মেদিনীপুর। আচ্ছা। ওইখানে এখানকার মানুষরা মাঝিরা একটু মানসিক বলুন কি মানসিক বলুন একটা বলে করে আয়, ওই 1 দিন 2 দিন যায়, এই আনন্দটা আলাদা। সে হই 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 মাইক টেক নিয়ে মানে নাচানাচি সেই নদীতে। সে 150-200 জনের রান্না বান্না মানে ব্যবস্থা সব হয়, স্টাফেরা করুক, বাট ব্যবস্থা আছে করার। হ্যাঁ বাহ বাহ। আমাদের নেক্সট গন্তব্য কার্গিল সি বিচ। আমরা কার্গিল সি বিচে পৌঁছই। অনেকটা বকখালির মতোই রেমাল আবহাওয়ার জন্য জলোচ্ছ্বাস একটু বেশি নর্মাল দিনের তুলনায়। এখানেও একটা দিন কাটাতে পারেন, বেশ মনোরম পরিবেশ। এরপর আমাদের গন্তব্য ছিল ফেজারগঞ্জ। ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, বকখালি থেকে হেঁটেও পৌঁছানো যায়, আধা ঘন্টা সময় লাগে। একমাত্র ফেজারগঞ্জেই দেখতে পাবেন এই বায়ুকল বা উইন্ড মিলস, ওয়েস্ট বেঙ্গলের আর কোথাও দেখতে পাওয়া যায় না। এখানে একটা মন্দির আছে।
ফেজাজ সাহেবের বাংলো এখন ধ্বংস। এই বাড়িটাও হয়তো কিছুদিনের মধ্যে ভেঙে পড়বে। এই বাড়িগুলো যদি সংরক্ষণ করা যেত তবে বেশ ভালো হতো। এরই সঙ্গে শেষ হলো আমাদের সাইট সিন ও বকখালি ট্যুর। এবার আসা যাক বাজেট। 1 রাত 2 দিনের জন্য কেমন খরচা হবে। আমরা 3 জন ছিলাম, আমাদের যেটা খরচা হয়েছে সেটা বলছি। ডে 1 আমরা প্রথমে কফি খেয়েছিলাম 30 টাকা, রাস্তায় যেতে যেতে লিচু খাই 50 টাকা, মিষ্টি খেয়েছিলাম 50 টাকা, অটো 120 টাকা। আমরা যে হোটেলে ছিলাম তার রেন্ট ছিল 380 টাকা, মিল 240 টাকা, রাত্রে ডিনার করেছিলাম 225 টাকা, আর ওয়াটার কিনেছিলাম 70 টাকা। এটা ছিল আমাদের প্রথম দিনের খরচা। ডে 2 টোটো ভাড়া 300 টাকা, বকখালি থেকে নামখানা বাস ভাড়া 84 টাকা, হেনরি আইল্যান্ডসের এন্ট্রি ফি দিতে হয়েছিল 40 টাকা, বেন ফিসে দেওয়া হয়েছিল 25 টাকা, টোটাল 1614 টাকা। এবার 1614কে 3 দিয়ে ডিভাইডেড করলে পার হেড হয় 538 টাকা মাত্র। এর সঙ্গে আরও 200 টাকা অ্যাড করুন রাতের ফিশ ফ্রাই খাবার জন্য। এত সস্তায় ট্যুর বকখালি বলেই সম্ভব। তবে আর দেরি না করে বেরিয়ে পড়ুন 3 থেকে 4 জনের গ্রুপ করে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে লিখে ফেলুন কমেন্ট বক্সে, সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। এরপর আমরা বাসে করে নামখানা আসি। বাসে থাকার সময়ই রেমাল চলে আসে। বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, প্রচুর শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ।